খাগড়াছড়ির রামগড়ের শিশুকাননে ঈদ, নববর্ষ, বৈশু, সাংরাই, বিজু, পুনর্মিলনী 2025 উপলক্ষে 19 এপ্রিল শনিবার বিকালে রংতুলি একাডেমির আয়োজনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। অনুষ্ঠানটি ঘিরে রামগড়ের একমাত্র শিশু বিনোদন পার্ক রামগড় শিশুকানন শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। একাডেমির ক্ষুদে শিক্ষার্থী মৃত্তিকা বৈষ্ণব ত্রিপুরার সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের আইটি শিক্ষক ডলি মার্মা। প্রতিষ্ঠানের শিক্ষক মনির আহমেদ ও বর্ষা ঘোষের পরিচালনায় গান ও নাচ পরিবেশন করে শিক্ষার্থীরা। এ সময় স্বরচিত কবিতা আবৃত্তি করে নূরে তাহির আরাবী। কত শিশু আজ বিবর্ণ, নাই খাদ্য, বস্ত্র, গৃহ, চোখের পানি, পেটের ক্ষুধা মেটাতে আসে না কেহ। তরতাজা এই পৃথিবী মায়ের আজ জরাজীর্ণ দশা। আমরাও তাই উদ্ভ্রান্ত, কোথা পাই বলো আশা? কে কারে বোঝায়, শান্তি কে চায়, সবে যুদ্ধের ছকাকে। অঘুম হৃদয় সুখ খুঁজে যায় পৃথিবীর বাঁকে বাঁকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি হাফিজ আহমেদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, প্রেস ক্লাব সভাপতি নিজামুদ্দিন লাভলু, সহসভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ রামগড় শাখার আহ্বায়ক রাজেন্দ্র ত্রিপুরা সহ অভিভাবক, শিক্ষার্থী এবং অন্যান্য স্থানীয় সাংবাদিকবৃন্দ। বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন চমৎকার এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এটি সত্যিই একটি ফুলের মেলা। শিশুদের মেধা বিকাশের এই আয়োজন স্মরণীয় হয়ে থাকবে। সেই সাথে মেধা অন্বেষণে আমাদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, সংস্কৃতি চর্চা মানুষের মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। শিশুদের নিয়ে এ ধরনের উদ্যোগের প্রশংসা করে প্রতিভার অন্বেষণে সংস্কৃতিমনা স্থানীয় বিত্তশালীদের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে রংতুলি একাডেমির পক্ষ থেকে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এবং কম্পিউটার প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।